ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা, এখন বাজে সকাল 11:30, সকালবেলা চান করে নিয়েছি। চান করে নতুন একটা জামা পরে নিয়েছি। কেন বলো তো, আজকে আছে আরশির জন্মদিন। মানে আমার কাছে হচ্ছে মানে মোস্ট স্পেশাল ডে এটা। আর আরশিকেও চান করিয়ে দিয়েছি, কারণ আজকে মানে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে মাথা ঠেকানোটা কম্পালসারি ছিল। সেটা আমরাও ছোটবেলা থেকে করে এসেছি। মানে অন্যদিন করো না করো, কিন্তু জন্মদিনের দিন এই স্পেশাল কাজগুলো করতেই হবে। সেই সেম ব্যাপারটা আমি আমার মেয়ের সাথেও করছি। আমি সকালবেলা ওকেও চান করিয়ে দিয়েছি, চান করিয়ে নতুন জামা পরিয়েছি, নতুন জামা পরিয়ে ঠাকুর ঘরে প্রণাম করিয়েছি। আর আমিও নতুন জামা পরেছি। কেন বলো তো মেয়ের সাথে নতুন জামা পরেছি? কেননা মা হিসেবে আজকেও আমারই তো জন্ম হয়েছিল না, মানে মা হিসেবে আমার জন্মদিন আজকে, সেই জন্য আমি ওটা নতুন জামা পরে ফেলেছি। তাই নতুন জামাটা আমার পরে এবার যাবো রান্নাঘরে। রান্না করাটা আজকে হচ্ছে মাস্ট। যদিও আমার মেয়ে যেহেতু এটা 2 বছরের জন্মদিন, ও তো মানে খাওয়া দাওয়া করার মতো এখনো ওর বয়স হয়নি যে একদম পাত পেরে সাজিয়ে খাওয়াবো। সেজন্য ওর মানে ওই বয়সটা তো হয়নি। কিন্তু মানে আমার শাশুড়ি, আমার মা, মানে এদের আবদার হচ্ছে না না খাক নাই খাক, সাজিয়ে 5 রকম ভাজা দিয়ে সাজিয়ে গুজিয়ে কিন্তু খেতে দিবি। তো সেই মতো আর 5 রকম একটু মানে ওর মতো করেই আমি কাটাকুটি করেছি। মানে একটা পটল, একটা আলু, এরকম করে একটা একটা করে মানে ওর মতো করে ওকে সাজিয়ে দেওয়ার মতোই কেটেছি। আর বাড়ির সবার জন্য মানে আমাদের জন্য আর ওইটা করিনি, কারণ ও তো এমনিও খাবে না, ওই একটা দুটো খুঁটিয়ে খাটিয়ে খাওয়ার মেয়ে। আর এই বয়সে ওর থেকে মানে থালা পরিষ্কার করে আশা করাটাও একটু বাড়াবাড়ি করে ফেলা। যাই হোক, একটু মাংস করব আর ওকে একটু ভেজে দেবো। মাংসটা হচ্ছে আমাদের সবার আজকে মানে খাওয়া। আর পায়েসটা আমি চান করতে যাওয়ার আগে বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ এসে রান্না করতে দেরি হয়ে যাবে। আর মানে ও জন্মদিনের ব্যাপারে ও কিন্তু ভীষণ এক্সাইটেড। মানে কিছু বুঝুক না বুঝুক সারাদিন মানে ও নিজেই মানে হ্যাপি বার্থডেটা মানে উচ্চারণ করতে পারুক না পারুক, আইআইও আইআইও মানে করতেই আছে। মানে নিজেই নিজেকে এনকারেজ করতেই আছে। ও খুব মজায় আছে। আর নতুন জামা পরে তো আরো বেশি বেশি মজায় আছে। তাহলে চলো, অনেক বেলা হয়ে যাচ্ছে, কথা না বাড়ি, কারণ যত কথা বলতে যাবো তত বেশি কথা বলতে ইচ্ছে করবে, আর রান্না করতে তত দেরি হবে। আর যতই যাই বুঝুক সুঝুক যাই করুক না কেন, ঘুম পেয়ে গেলে কাউকে চেনে না, না জন্মদিন চেনে না অন্য কোনো বিয়ে বাড়ি চেনে। তাই ঘুমটা চলে আসার আগে রান্না বান্নাগুলো করে ফেলি, কারণ তারপরে ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছি। ঠিক আছে, চলো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে গেছি। দুদিকে মানে পায়েসটা আমার হয়ে গেছে, পায়েসটা বসিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে। প্রণব বুদ্ধি করে ভাতটা বসিয়ে রেখে দিয়েছিল, মানে ভাতের ঝামেলাটাও হয়ে গেছে। ভাত পায়েস কমপ্লিট। আমি শুধু একদিকে ভাজাভুজি আর একদিকে মাংস দুটো একসাথে করতে থাকবো, দিলে কাজটা মানে তাড়াতাড়ি হবে আর কি। আরসির জন্য ভাতটাকে একটু মানে নর্মাল ভাতই করেছি। আরসির জন্য ভাতটাকে একটু ওই ফ্রাইড রাইস মতো করে দেবো, মানে জাস্ট ঘি দিয়ে, ফ্রাইড রাইস নয় জিরা রাইস আর কি, একটু জিরে দিয়ে। কারণ আমার সবজিগুলো কাটাও নেই আর মাথাতেও ছিল না যে করবো। এক্ষুনি করতে করতে মনে হলো যে একটু স্পেশাল কিছু করে দিই, ওই জন্য একটু ঘিতে জিরে দিয়ে গোলমরিচ দিয়ে ভাতটাকে ভেজে দিই। একটু ভাতটা দাও, 1 চামচ মতো। ভাত রেডি। মেয়ের খুব খিদে পেয়ে গেছে, চকলেট দিয়ে গুলিয়ে রাখা হয়েছে। মানে কি অবস্থা, ওরে বাপরে গায়েও ছিটে আসছে। মানে একে নতুন জামা পরারও শখ, আবার পরে যাতে নোংরা না হয় সেই জামাটাকে বাঁচানোরও কি প্রচেষ্টা। এদিকে মেয়েরও আবার খিদে
খিদেও পেয়ে গেছে। আহারে বেচারি জন্মদিনের দিন না খেয়ে খালি পেটে পড়ে আছে, মানে টিফিন তো করবেই না, ও তো কিছু খাবে না। না ও হচ্ছে বোধহয় একটা বিস্কিট, বোধহয় এইসব মানে টুকরো ছোটখাটো জিনিস খাবে। ওই জন্য চকলেট দিয়ে আপাতত ওকে শান্ত রাখা হয়েছে। তো মাংসটা প্রেসারে তুললেই আমার রান্না শেষ, নইলে বাকি আর সব আমার কমপ্লিট। তো মাংসটা প্রেসার কুকারে তোলা অবধি আমি ওয়েট করছি। খাক না খাক, সাজিয়ে তো একটু দিতে হবে বলো। প্রেসার কুকারে মাংস দিয়ে দিয়েছি, শুধু সিটিটা পড়ার জন্য অপেক্ষা। পায়েস তো হয়েই ছিল। তো এই যে আরসির জন্য পায়েসটা তুলে নিচ্ছি, কারণ একটা বেজে গেছে। পাশে যে ওর যে মানে কি বলে, মানে একেবারে প্রাণের থেকে প্রিয় যে পিপিরা আছে, পিপিদের বাড়িতে একটু পায়েস দেবো। আর ওকে যে রাখে ওই দিদাকে একটু পায়েস দেবো। আর তো আপাতত আমার বাড়িতেও আসার কেউ নেই আজকে। আর মানে এই কন্ডিশনে, এই সিচুয়েশনে কেউ আর কোথাও যাচ্ছে না, কেউ আর আসছেও না। বাড়িতেই এই টুকটাক করে জন্মদিন, মানে এইরকম পায়েসটা একটু দিয়ে আসবো ওদের বাড়ি, পায়েস আর মিষ্টি। আর দিদাকেও একটু পায়েস মিষ্টি দেবো। সেই জন্য আগে মানে সবার বাড়িতে তো খাওয়া হয়ে যাবে না, এত বেলা হয়ে গেছে, আমার বাড়িতে দেরি হলে কি করে হবে। ওই জন্য আরসির জন্য বাটিতে আগে তুলে নিচ্ছি, তুলে তারপরে ওদের বাড়িতে দিয়ে আসবো। যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। প্রেসার কুকারেও বেশি করে সিটি ফেলে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে যদি মানে পেপারটা বের করে খুলে বাটিতে বের করে নিতে পারি, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো আরসি খেতে খেতে। বেশি বেশি করে সিটি ফেলে দিয়েছি। তাহলে এবারে একটা প্লেটে একটু ধান দুর্ব নিয়ে এসেছি, একটু করে প্রদীপ জেলে মেয়েটাকে একটু আশীর্বাদ করবো। আর মানে আমি আছি, ওর বাবা আছে, ওর মামা আছে, কাকাই আছে, আর ওর যে দিদা মানে সোনা দিদা, ওই সোনা দিদা আশীর্বাদ করে দেবে এই ঘরে ঘরে যেমন হয় নর্মালি। চলো তাহলে ওইদিকে যাই, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে, তখন থেকে খাবে খাবে করে যাচ্ছে। চকলেট দিয়ে দিয়ে আটকে রাখা হয়েছে, আর এদিক এটা ওটা সেটা খেলনা দিয়ে গুলিয়ে ভালিয়ে রাখা আছে। ওই সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো তাড়াতাড়ি। কিন্তু শান্তি নেই, মেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে বেচারির এত খিদে পেয়েছিল আর ঘুম পেয়েছিল, ও খেতে খেতেই এমনি করে সফার উপর শুয়ে পড়ছে। বড় হয়েছে বোঝা গেল, কেননা কান্নাকাটি করেনি আর কি। মানে ঘুম পেয়েছে, ঘুমোতে যে পাচ্ছে না সেই অভাবে, মানে যেমন কান্নাকাটি করতে আগে সেই কান্নাকাটিটা করেনি। সেই জন্য বুঝলাম যে তাহলে এবার মেয়ে আমার বড় হচ্ছে, মানে কান্নাকাটি বন্ধ করে মানে সবকিছু সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতে শিখছে। ঘুমিয়ে পড়েছে, ওর সোনা দিদা শুয়ে দিয়েছে ওকে, ঘুমোচ্ছে। এবার আমাদের পালা, সন্ধেবেলার প্রস্তুতি। একটু বেলুন ফেলুন ফোলাই, যেমন পারবো টুকটাক একটুখানি সাজিয়ে নিই, ঠিক আছে? চলো কাজ করি, কাজ। মেয়ের জন্মদিন বলে কথা। এইসব বেলুন টেলুন সব হচ্ছে ওর ফার্স্ট বার্থডে বেলুন। একটাও এবারে কিনিও নি, আর মানে কিনতে যাবোই বা কোথায়, আর মানে বেরোইও নি, অনলাইনেও অর্ডার দিইনি, কিছু নয়। সবই ফার্স্ট বার্থডেতে ছিল, কিছু এক্সট্রা হয়ে গেছিল, সেগুলো রাখা আছে। আমি আবার এই পাম্পার দিয়ে ফোলাতে পারি না, আমার হাতগুলো একবারে এখান থেকে ব্যথা হয়ে যায়। তার থেকে মুখ দিয়ে দম দিয়ে একবার বেলুনটাকে ফোলাবো। শুধু আমরা কি ফোলাবো, মামা কাকা সবাইকে ডেকেছি, শুধু জন্মদিনের খাওয়া খাওয়াইনি। এসে বেলুন ফোলাবে, তারপরে সন্ধ্যাবেলা কেক পাবে, নাহলে কেক ক্যান্সেল। ফোলাও বাবা, বেলুন ফোলাও, বেলুন।
দেখাচ্ছি কেমন করে সাজানো হয়েছে। এরপরে শুধু বাকি হচ্ছে যার বার্থডে তাকে ঘুম থেকে তোলা আর হচ্ছে কেকটা আনতে যাওয়া, মানে কেকটা অর্ডার দেওয়া আছে, শুধু কেকটা আনতে যাওয়া। সবাই ছোট নাকি? সবাই ছোট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কিটি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো, কেক কাটো, কেক কাটো, কেক কাটো, নাও কাটো, কাটো, হ্যাঁ কাটো, কাটো। রেখে দাও, থাক করে দাও। হ্যাঁ না মুখে না ঠিক আছে ঠিক আছে। আমি আমার যথাযথ স্থানে আবার ফিরে এসেছি, কারণ আমার মানে যাই কাজ করি না কেন আমাকে ফিরতে হবে, সেই হচ্ছে রান্নাঘরে। ঠিক আছে, আমি আমার রান্নাঘরে এসে গেছি, সব ছড়িয়ে ছিটিয়ে বিভৎস হয়ে আছে। আগে রান্নাঘর গোছাবো, তারপরে ওপরে যেখানে সাজিয়েছিলাম সেখানে তো একেবারে মানে ঘেটে আছে, পুরো ঘেটে আছে। এখন নাচানাচি করছে, যা করছে আমার কতদূর কথা শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছি জানি না, যা চিৎকার করছে। ঠিক আছে, তাহলে ওইগুলো এখন গোছাবো, তারপরে কি খাবো না খাবো কিছু পরের গল্প।
আজকের মতো এই পর্যন্ত, আবার তোমাদের সাথে পরের দিন দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো, আনন্দে থাকো, সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে সুস্থ থাকো। আর সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হতে পারে, সুস্থ থাকতে পারে অ্যাটলিস্ট তার এই সিচুয়েশনে। আর কি বলবো, তাহলে এটুকুই, টাটা, গুড নাইট।